রাজধানীর সবচেয়ে সুরক্ষিত এলাকা মিন্টু রোড, চারপাশে মন্ত্রী আর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাসভবন, কিন্তু এই কোলাহলের মাঝেই লাল রঙের এক দোতলা বাড়ি, নম্বর 29, 2 যুগ ধরে যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে নির্মিত 2.5 একর জায়গার ওপর এই ভবনটি সংসদের বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত করা হয়। সবশেষ এখানে ছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া। 2001 সালে তিনি ছাড়ার পর গত 25 বছরে আর কেউ ওঠেননি এই ভবনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হয়েছেন ডক্টর শফিকুর রহমান। তবে তিনি মিন্টু রোডের এই সরকারি বাসভবনে উঠবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। দলীয় সূত্র বলছে বর্তমানে তিনি বসুন্ধরার বাসায় থাকছেন, আর সরকারি বাড়িতে ওঠার সম্ভাবনা কম। অন্যদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে সেখানে অবস্থান করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি সরে গেলে সেখানে সংস্কার শেষে উঠবেন প্রধানমন্ত্রী। এদিকে দীর্ঘদিন ফাঁকা থাকায় 29 নম্বর বাড়িটির সৌন্দর্য অনেকটাই কমে গেছে। দেয়ালের রং উঠে গেছে, পলেস্তারা খসে পড়েছে, আশেপাশে গজিয়েছে নানা ঝোপঝাড়। তবে গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে ভেতরের কাজ প্রায় শেষ, বাইরে সংস্কার চলছে, প্রয়োজন হলে দ্রুত প্রস্তুত করা হবে। 2 যুগের অপেক্ষার পর প্রশ্ন একটাই, মিন্টু রোডের 29 নম্বর বাড়ির নীরবতা কি এবার ভাঙবে, নাকি ইতিহাসের মতোই থেকে যাবে আরেকটি খালি সরকারি ঠিকানা হয়ে?